সিজন চেঞ্জের সাথে সাথে বাজারে নতুন সবজিও চলে এসেছে, আর এদের মধ্যে সবথেকে পছন্দের হলো সজনে ডাঁটা। তো আজকে আমি ডাঁটা পোস্ত রান্না করব। তার জন্য বড়ি ভেজে তুলে নিলাম। এবারে 3 চামচ মতো সর্ষের তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মোটা মোটা লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিলাম। আলুটা 2 মিনিট ভেজে নেওয়ার পরে ডাঁটা দিয়ে দিলাম, আর এই সময় স্বাদমতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবারে একটু কষিয়ে নিতে হবে, মোটামুটি ডাঁটার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপরে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিন। ঝোল ফুটতে শুরু করলে একটা বেগুন ডুমো ডুমো করে কেটে দিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করলেই আলু, ডাঁটা, বেগুন সব সেদ্ধ হয়ে যাবে। এবারে এই ঝোলের মধ্যে ভেজে রাখা বড়ি আর একটা মশলা দিলাম। এটা হচ্ছে সাদা সর্ষে, পোস্ত আর লঙ্কা একসঙ্গে বাটা। এটাকে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করব। আমি মিক্সির বাটিটা ধুয়েও কিন্তু একটু জল দিয়ে দিয়েছি। এইবারে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই দেখবেন ডাঁটা পোস্ত হয়ে গেছে। আর এই যে অল্প অল্প ঝোলটা রয়েছে, এটা বড়ির জন্যই রেখেছি, কারণ বড়িতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়। এবারে এই ঝোলটা গরম গরম নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে এই ডাঁটা পোস্ত খেতে যে কী ভালো লাগে, মানে কি বলবো।